الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم وقال النبي صلى الله عليه وسلم اتبعوا السواد الأعظم فإنه من شذ في النار أو كما قال النبي صلى الله عليه وسلم बुजुर्गान मुहतरम আল্লাহর ফজলে আমরা আরবি নতুন বৎসরে প্রবেশ করলাম। ইংরেজি বা বাংলা হলে তো অনেক ঢাক ঢোল পিটানো হয়, কিন্তু ইসলামী বর্ষ যখন আসে হিজরি, তখন কোনো ঢাক ঢোল পিটানো হয় না, ইসলামে অনুমোদিত নেই। এমনকি কোরআন তেলাওয়াত করে বা ওয়াজ মাহফিল দিয়ে আপনি আরবি বর্ষ বরণ করবেন ওয়াজ মাহফিল দিয়ে, এটাও না যায়। এটা আল্লাহর হুকুম শেখার নাই। আমাদের কাজকর্ম সব সীমিত রাসূলের তালিমের মধ্যে, এর বাইরে আমরা যাইতে পারবো না, যে যত যুক্তি পেশ করুক। আজকে মুহররমের 1 তারিখ, এতদিন ছিল 1441 হিজরি, আজকে তো শুরু হলো 1442 হিজরি। এই হিজরি চলতে থাকবে, এর প্রতি 100 হিজরির মাথায় আল্লাহ তাআলা মুজাদ্দিদ পাঠান, দ্বীনের সংস্কারক। দ্বীন না এমন জিনিস দ্বীনের মধ্যে ঢুকে যায়, দ্বীন না। এই মিলাদ, কিয়াম, সবিনা, মাজার, ঈদে মিলাদুন নবী যা শোনেন, এগুলোর সাথে দ্বীনের কোনো সম্পর্ক নেই, দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। এইগুলো এখন দ্বীন হয়ে গেছে। আবার মূল দ্বীন যেগুলো দাওয়াত, তালিম, তাজকিয়া, তিনটা থাকতে হবে প্রত্যেক মুসলমানের মধ্যে। দাওয়াত, তালিম কোনটাই পুরাপুরি আমাদের কাছে নেই। যে কোনো আমল ধরেন, মসজিদে ঢুকতে 5টা সুন্নত, একটা আল্লাহুম্মা আফতাহলি, আর 2টা বা 3টা নেই। 2টা বা বিসমিল্লাহি একটা, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ 2টা নেই। তাহলে দেখা যাচ্ছে যে দ্বীনের অনেক জরুরি জিনিস বাদ পড়ে গেছে। আবার যেগুলো দ্বীন না, আগাছা, ওইগুলো দ্বীনের নামে ঢুকে গেছে। এগুলো ঠিক করবে কে? নবী তো আর আসবেন না। আমাদের নবী খাতামুন নবিয়্যিন, এটা আমাদের ঈমান, আমাদের বিশ্বাস। এই একটা বিশ্বাস তরক করার কারণে কাদিয়ানীরা যতই দাবি করুক আমরা আহমদী মুসলমান, আমি কই তোরা আহম্মকি মুসলমান, আহমদী না, আহম্মক
মুসলমানদের কিছুই না, তোমরা কাফের। তো উনি শেষ নবী, আর কোন নবী আসবেন না। তবে আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরাম রাখছেন, অনেক ভুল তারা ঠিক করবে, এরপরও কিছু কিছু সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় থেকে যাবে যেদিকে ওলামাদের দৃষ্টি যাবে না। ওইগুলো ঠিক করার জন্য প্রত্যেক শতাব্দীর মাথায় আল্লাহ মুজাদ্দিদ পাঠাবেন। স্পষ্ট হাদিসের তর্জমা, এটা ব্যাখ্যা না, তর্জমা। মুজাদ্দিদ পাঠাবে, তারা এইগুলো ঠিক করবে। দিনের এইগুলো ছুটে গেছে, ঢুকাও, আর এইগুলো ঢুকে গেছে, এগুলো দিনের কিছু না, এগুলো কি করো, বের করো, সব বের করো। এই মুজাদ্দিদ আসার সম্পর্ক এই আরবি বৎসরের সাথে, হিজরি বৎসরের সাথে। ইনশাআল্লাহ আল্লাহ তার কাজ করে যাবেন। উলামায়ে কেরামের ধারণা, এর আগের হিজরিতে মুজাদ্দিদ ছিলেন মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহ, আর চলতি হিজরির শুরুতে যিনি মুজাদ্দিদ ছিলেন হযরত মাওলানা শাহ আবরারুল হক রহমাতুল্লাহ আলাইহ, তিনি মুজাদ্দিদ ছিলেন। তার সাথে যারা জুড়ে ছিল তারা মুজাদ্দিদের সাথে কি ছিল, জুড়ে ছিল, এবং তাদেরকে দিয়ে আল্লাহ তাআলা এই উম্মতের ভুল ঠিক করাইতেছেন। আল্লাহ এই মুজাদ্দিদের সাথে আমাদেরকে জুড়ে থাকার তৌফিক দান করেন। তো সামনে আশুরা আসতেছে, সময় পাওয়া যাবে, ইনশাআল্লাহ বয়ান করা হবে। আজকে আমি অন্য বিষয়ে বলবো। বিষয়টা এই, এখন আমরা যে জামানায় আছি, এই জামানা সম্পর্কে বলা হয়েছে যে দিন ঈমান রক্ষা করা এমন কঠিন হবে যেমন আগুনের আঙ্গারা, আগুনের টুকরা হাতের মধ্যে রেখে দেওয়া কঠিন, এরকম কঠিন হবে। কোন দিক দিয়ে সাপোর্ট পাবেন না, আপনার বাপ মা থেকেও না, আপনার বিবি থেকেও না, আপনার ছেলে মেয়ে থেকেও না, সব উল্টা লাইনে। সেই অবস্থায় দিনের উপরে চলা কঠিন। তো এই ব্যাপারে আমি আজকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমরা প্রত্যেক দিন সূরা ফাতিহা পড়ি 32 বার। অনেকে অর্থ জানি, অনেকে জানি না, জানার দরকার। মসজিদে তাফসির মাহফিল হওয়া দরকার, অথবা কমপক্ষে আপনাদের ঘরে তাফসিরের কিতাব থাকা দরকার। হয় মারিফুল কোরআন, না হয় বয়ানুল কোরআন, এর বাইরে যাবেন না। হয় মারিফুল কোরআন, না হয় বয়ানুল কোরআন। অনেকে মাতুব্বারি করে কিনে তাফহিমুল কোরআন কিনে পুরা খান্না শুদ্ধ গোমরা করে দেয়। পুরাটা বিষ, পুরাটাই বিষ। গলত তাফসীর করা হয়েছে মিস্টার মওদুদের পক্ষ থেকে। আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করে। এই সূরা ফাতিহায় 7টা আয়াত আছে। কয়টা? ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। তোমাকে এমন 7টা আয়াত আমি দিয়েছি, আল্লাহ বলতেছেন কোরআনে, যা বারবার পড়া হয়, এবং ওই 7টা আয়াত একাই কোরআনে আযীম। পুরা কোরআন রেখে দিলাম আর একদিকে, শুধু 7টা আয়াত। এটাকে আল্লাহ কি বলতেছেন? কোরআনে
ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ফাতিহা সম্পর্কে বলা হয়েছে। এটা কোনো পাড়ার মধ্যে না। আমরা অনেকে ধারণা করি এটা হলো প্রথম পাড়ার মধ্যে, করি না ধারণা? এটা গলত। কোন পাড়ার মধ্যে না, এটা হলো পুরা কোরআন শরীফের ভূমিকা। যদি প্রথম পাড়া হয়, প্রথম পাড়ার ভূমিকা আর 29 পাড়ার ভূমিকা কই? হ্যাঁ, এই জন্য কোন পাড়ার মধ্যে না। এটা প্রথম পাড়া শুরু হয়েছে সূরা বাকারা থেকে, এটা না। এটা তো পুরা কোরআন শরীফের সার নির্যাস। এখানে প্রথম 3 আয়াতে, 7টা আয়াত আল্লাহর প্রশংসা করা হয়েছে, আপনারা দেখে নেবেন। চতুর্থ আয়াতে বলা হয়েছে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, কাফেরদের মতো অনেক খোদার করি না। মুসলমান ছাড়া কেউ কিন্তু এক খোদার পূজা করে না। হিন্দুরা তো 36 কোটি, অথচ তাদের ধর্মীয় বইতে আছে ঈশ্বর একজন, কিন্তু এই ব্রাহ্মণরা সব উল্টাই দিছে। তাদের বইতে আছে যে একজন যে ঈশ্বর তার কোনো আকৃতি নেই, তার ছবি বানানো যাবে না, মূর্তি বানানো যাবে না, অথচ এরা মূর্তি বানায় পূজা করতেছে। সব শয়তানি এই ব্রাহ্মণরা করছে। আমার নাম দিতে সাধু। কিছু সাধু হইলা তুমি? সাধু মানে কি? যে নিজের নফসকে সিধা করে নিছে আত্মশুদ্ধির মাধ্যমে, নিজের নফসকে। তুমি কি আত্মশুদ্ধি করছো? কিন্তু পুরো জাতিকে গোমরাহ করছো। খ্রিস্টানরাও কয়েক খোদার পূজা করে, আল্লাহ, তার ছেলে, বিবি। ইহুদিরা কয়েক খোদার পূজা করে, সবাই মূর্তি পূজা করে। তো আমরা বলতেছি আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, আর কারো করি না। এবং সকল ব্যাপারে তোমার কাছে সাহায্য চাই। তোমার কাছে, ভারতের কাছে না, আমেরিকার কাছে না, চীনের কাছে না। আমরা সাহায্য কার কাছে চাই? ভারত নিজে সাহায্য চায় গোমূত্রের, তার কাছে আপনি কি সাহায্য চাইবেন? ভারতের মন্ত্রীরা গোমূত্র খায়, আর তাদের পুঁজি হলো গোবর। এই গোবর আর গোমূত্র তাদের সবকিছু। তার কাছে সাহায্য চাওয়া এর থেকে আহাম্মকি, বেকুফি আর কি হইতে পারে? সবচেয়ে আহাম্মক জাতির। তো সকল ব্যাপারে আমরা আল্লাহ তোমারই সাহায্য চাই। এই গেল চতুর্থ আয়াত। আর থাকলো কয়টা? এই 3টা আয়াতে দোয়া। কি দোয়া? আল্লাহ তোমার কাছে সহজ সরল রাস্তা চাই, এবং তার উপরে যেন মৃত্যু পর্যন্ত কায়েম থাকতে পারি। হেদায়েতের এখানে অর্থ কায়েম থাকা, ইহদিনা। ইহদিনার ভিতরে হেদায়েত আছে। এই হেদায়েতের কয়েকটা অর্থ আছে। একটা অর্থ হলো কায়েম থাকা, এই সহজ সরল রাস্তা সিরাতে মুস্তাকিম, এর উপরে আমরা যেন মৃত্যু পর্যন্ত কায়েম থাকতে পারি। এরপরে আইডিয়া দেওয়া হয়েছে এটা কি জিনিস, সিরাতে মুস্তাকিমটা কি জিনিস। আইডিয়া দেওয়া হয়েছে যে সেটা হলো যারা তোমার দরবারে পুরস্কৃত হয়েছে তাদের রাস্তা, তাদের গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, ইহুদি খ্রিস্টান কাফেরদের রাস্তায় না। হেদায়েতের একটু ব্যাখ্যা দাও।
যারা পুরস্কার পাইছে, নবী এবং সাহাবায়ে কেরাম, এরা পুরস্কার পাইছে, এদের রাস্তা ওটা হলো সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম না কোনটা? ইহুদি, খ্রিস্টান, অন্যান্য কাফেরদের যে রাস্তা, ওটা সিরাতে মুস্তাকিম না, ওটা গুমরাহের রাস্তা, ওটা গুমরাহের রাস্তা। আমরা বন্ধুত্ব করতেছি মূর্তি পূজকদের। কোরআনের 6 পারার শেষ পৃষ্ঠায় শেষ আয়াত, এখানে আল্লাহ তাআলা মুসলমানদের দুশমনদের একটা তালিকা দিয়েছেন, দুশমনদের তালিকা দিয়েছেন। সেখানে 1 নম্বরে আনছেন 2টা জাতি। 1 নম্বরে কয়টা আনছেন? লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান। এই আদাওয়াত মানে শত্রুতা। আদাওয়াত মানে কি? লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইহুদ। ইহুদ মানে কি? ইহুদি। ওয়াল্লাযীনা আশরাকু, আর যারা মূর্তি পূজা করে, যারা মূর্তি পূজা করে। তাহলে 1 নম্বরে কারা হলো? ইহুদি এবং মূর্তি পূজক, এগুলো হলো 1 নম্বর। তো ইসলামী দেশ তো এখন দুনিয়াতে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং 4 খলিফা বা প্রায় মোগল পর্যন্ত হিন্দুস্তানে যে 800 বছর মুসলমানদের রাজত্ব ছিল, তখন পর্যন্ত কিন্তু কোরআন সুন্নাহ দিয়ে দেশ চালানো হইতো। তারা ব্যক্তিগত জীবনে উল্টাপাল্টা করছে, কিন্তু দেশ চালানো হয়তো কি দিয়ে? ইংরেজরা যখন এ দেশ ছেড়ে পালাইলো, তখন আমাদের ঘাড়ে চাপাই দিয়ে গেল গণতন্ত্র। এটা ইহুদিদের আবিষ্কার করা একটা জিনিস। তো অধিকাংশ লোক যা বলে তাই হবে। আর আল্লাহ কইছে অধিকাংশ লোক বেকুব। কোরআন শরীফের ভুরি ভুরি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আমি লোক তৈরি করছি, এর অধিকাংশ হলো বেকুব। এর মধ্যে হাতে গোনা কয়েকজন জ্ঞানী, হাতে গোনা কয়েকজন কি? সব বেকুব। আমি কইলে তো পিটিয়ে দিবেন, আপনি সব বেকুব বানাই দিলেন আমাদের। এই আয়াত পড়েন নাই? ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। কি অর্থ? ওয়ালাকিন্না আকসারাল নাসি লা ইয়াকিলুন। তারপরে এক আয়াতে বলতেছে 8 পারার 1ম পৃষ্ঠায় যে ওয়াইনতুতে আকসারাহুম ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। অধিকাংশ লোকরা দেখে দেখে যদি চলো, তুমি গুমরাহ হয়ে যাবে। অধিকাংশ লোক হেদায়েতের উপর নেই, কম লোক হেদায়েতের উপর আছে। পুরো দুনিয়াতে কত মানুষ, কিন্তু পার্সেন্টেজ বের করেন, তাতে কি হেদায়েতের উপরে বেশি হবে না কাফের বেশি হবে? এটাই করছে। তুতে আকসারা মানফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। আমি আমার লেখাতে কিতাবুল ঈমান বইটা, এখানে অন্তত 20টা আয়াত পেশ করছি। 20টা, যে আয়াতগুলো গণতন্ত্রের গোড়া কেটে দেয়, মূল্যচ্ছেদ করে দেয়। ইসলামে এর কোনো অবকাশ নেই। অধিকাংশ লোক কি করলো? এটা না। আল্লাহ কি করলো ওটা দেখতে হবে, আল্লাহ রসুল কি করলো ওটা দেখতে হবে। অধিকাংশ লোক কি জানে? কিছুই জানে না। আমাদের তো আল্লাহ রসুলকে দেখতে হবে। কুফর ইহুদিদের আবিষ্কার করা। ইহুদি খ্রিস্টানদের সম্মিলিত ধর্ম হলো গণতন্ত্র। এটা দিয়ে তারা বিশ্ব জয় করতেছে।
গণতন্ত্র দেয়, একটা দেশে অনেকগুলো দল হয়, দেখে কোন দল দিয়ে তাদের কাজ হবে, তাদের পক্ষে কাজ হবে, ওই দলকে ক্ষমতায় নিয়ে আসে। আমার কথা বুঝছেন? গণতন্ত্র দিলে এক এক দেশে 5-7টা দল হয়ে যাবে। ওরা দেখে যে কোন দলটা আমাদের সাথে বেশি সম্পর্ক রাখে, ওকে পাওয়ারে নিয়ে আসে। কথা বুঝতেছেন? হ্যাঁ, এখন যে কাজ হাসিনার দ্বারা হইতেছে, এই কাজ যদি খালেদার দ্বারা হয়, কালকে তারে নিয়ে আসবে, এরা চুড়ে ফেলবে। এটা বোঝানোর জন্য উদাহরণ দিলাম। ব্যক্তি এদের উদ্দেশ্য না, উদ্দেশ্য কি? স্বার্থ হাসিল করা। এটা কুফরিতন্ত্র। আমাদের দেশকে বলা হয় সেকুলার, ধর্ম নিরপেক্ষ। এটা ইহুদিদের তৈরি মতবাদ। এটা ভারতে বাতিল প্রমাণ হয়ে গেছে, এই মতটা বাতিল। তাদের সংবিধানে লেখা আছে ভারত সেকুলার, ধর্ম নিরপেক্ষ, সব ধর্মের প্রতি সমান আচরণ করা হবে। তো মোদী কি করছে? এটা করছে? এক একদিন সং সাজে, ঢং সাজে। একদিন পাগড়ি বাঁধে, একদিন টুপি মাথায় দেয়, একদিন পাঞ্জাবি গায়ে দেয়, একদিন ধুতি পরে, এক একদিন এক রূপ নেয়। বহুরূপী এই চায়ের দোকানদার, সে কি অন্য ধর্মের প্রতি ইনসাফ করছে? হিন্দুরা তার প্রতিবাদ করতেছে। মন্দিরের জায়গা, মসজিদের জায়গায় মন্দির বানাইলো, এটা মুসলমানরা তো প্রতিবাদ করতেছে, ওর স্বজাতি যারা তারা প্রতিবাদ করতেছে, অন্যায় তারাও মানতেছেন। কারণ সংবিধান তারা করতেছে কি হিসেবে? সংবিধান নষ্ট হয়ে গেছে, শান্তি শৃঙ্খলা থাকবে না, সেই হিসেবে তারাও প্রতিবাদ করতেছে। ইনশাআল্লাহ আমাদের ঘাবড়ানোর কিছু নেই, আমাদের সাথে আল্লাহ আছে। কিছুদিন পরে দেখবেন এখানে এক বাহিনী ঢুকে গেছে, পাশে তারা এখন আছে, দূরে না, পাশেই তারা আছে। এগুলো সব শিকল দিয়ে বাঁধে নিয়ে যাবে শাম দেশে, ফিলিস্তিনে। হাদিসে আসছে হিন্দুস্তান টুকরা টুকরা হয়ে যাবে, প্রত্যেক টুকরা যে বাচ্চা থাকবে সবগুলোকে লোহার শিকল দিয়ে বাঁধে শাম দেশে নিয়ে যাবে। হাদিসে সেই বাহিনী প্রস্তুত আছে। যারা রাশিয়াকে চুবানি খাওয়াইছে, যারা আমেরিকাকে চুবানি খাওয়াইছে, তারা কি মরে গেছে না জিন্দা আছে? রাশিয়া আর আমেরিকার সামনে এই মুদি দোকানদার কি যদি এত লাফালাফি করতেছে, তার দেশ টুকরা টুকরা হয়ে যাবে। আমি বলতেছিলাম সিরাতে মুস্তাকিমটা কি? আল্লাহ ধারণা দিলেন নবী আলাইহিস সালাতু সালাম এবং সাহাবীদের রাস্তা, আর কাফেরদের রাস্তা না, এই ধারণা দিলেন। আর একটু ব্যাখ্যা দেওয়া হলো কোন জায়গায়? ইমানে মুফাসসালের মধ্যে। হেদায়েত কি? হেদায়েত বলে ইমান বোঝানো হয়েছে। হেদায়েত বলে কি বোঝানো হয়েছে? ইমান। সেটা কি? এর ব্যাখ্যা দেওয়া হয়েছে ইমানে মুফাসসালের মধ্যে। আমানতু বিল্লাহি, আল্লাহ, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতা আমাদের সাথে সর্বক্ষণ। দুইজন তো আছেই লেখার জন্য, এছাড়া আমাদের হেফাজত করার জন্য আরো 10 জন ফেরেশতা আছে। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আসমানি কিতাব, ওয়া রাসূলিহি, আল্লাহ যত নবী রসুল পাঠাইছে
কোরআন শরীফে 26 জনের নাম পাওয়া যায়, বাকিদের নাম আমরা জানি না, কিন্তু বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ যাদেরকে রসুল পাঠাইছে আমি তাদের উপরে ঈমান আনলাম। কে আমি জানি না, আল্লাহ যাকে পাঠাইছে সত্যিকার রসুল যাকেই বানাইছে আমি তার উপরে ঈমান আনলাম। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবস, বিচারের দিবস, এটাকে বিশ্বাস করলাম। আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, যা ঘটতেছে দুনিয়াতে আমার জীবনে সব আল্লাহ আগেই লিখে রাখছেন। কাজে আমাদের সান্ত্বনা দিতে হবে, নিয়ামত পাইলে আল্লাহ তুমি দিছো তোমার পক্ষ থেকে, মুসিবত আসলে আল্লাহ তুমি পাঠাইছো আমার উন্নতির জন্য, আমার গুনাহ মাফ করার জন্য, আমার কোনো আপত্তি নেই, আমার কোনো অভিযোগ। মুসিবত আসলেও খুশি, নিয়ামত আসলেও খুশি, মুসিবত আসলেও খুশি। তকদির উপরে বিশ্বাস এমন এক জিনিস, এর দ্বারা মানুষের হার্টের হেফাজত হয়ে যায়। কোটিপতিরা তো একাই মরে যায়, কোন ডাকাত লাগে না। হ্যাঁ, যখন দেখেন এবার আবার 20 কোটি টাকা লস হয়েছে, একাই হার্ট ফেল করে মরে যায়। ওই মিলে আগুন লাগছে, হার্ট ফেল করে। তো মুসলমান তাকদীরে বিশ্বাস করে যা হইতেছে আল্লাহর পক্ষ থেকে, এর মধ্যে আমার ভালো আছে। হার্ট ফেল ওই কারণে, বেশি খুশির কারণে বা দুঃখের কারণে হার্ট ফেল করবে না, তার হার্টের হেফাজত হয়ে গেল তকদীরের বিশ্বাসের দ্বারা। মৃত্যুর পরে আবার আমাদেরকে জীবিত করা হবে, পুরা জীবনের হিসাব চাওয়া হবে। আল্লাহ তোমাকে যে দান মাল বিবি বাচ্চা বাপ মা সন্তান সন্ততি দিছিল, এগুলো দিয়ে তুমি দ্বীনের জন্য ইসলামের খেদমতের জন্য কি করে আসছো, এটা চাওয়া হবে। কি করে আসছো? এগুলো তোমাকে ভোগ বিলাসের জন্য দেওয়া হয়নি, ভোগ বিলাস হবে বেহেশতের মধ্যে। কোথায় হবে? দুনিয়াতে এগুলো তোমাকে দেওয়া হয়েছিল ইসলামের খেদমত করার জন্য। তোমার জান মাল ইজ্জত আওলাদ সবকিছু। ইজ্জতটাও কিসের জন্য? ইসলামের খেদমত করার জন্য। আপনি একজন ইজ্জতওয়ালা মানুষ, আপনি যদি একজনকে দাওয়াত দেন সহজে মানবে না। মন্ত্রী যদি গাছতে বেরোয়, ভাই মসজিদে আসেন, আসবে না। একজন বড় ডাক্তার যদি গাছতে বেরোয় তো লোকজন আসবে না। কেন? তার ইজ্জতের কারণে। ইজ্জতটাও দিনের জন্য ব্যয় করতে হবে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতে এই কথাটা বলা হয়েছে, তোমার সব আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, সব আল্লাহর দ্বীনের জন্য, ভোগ বিলাস। তো ঈমান সম্পর্কে এখানে মোটামুটি ব্যাখ্যা দেওয়া হয়েছে যে এই 7টা বিষয়, এর কিছু শাখা প্রশাখা আছে। এটা বদ্ধমূল বিশ্বাস করার নাম। বদ্ধমূল, কচুর পাতার পানি না, বদ্ধমূল বিশ্বাস করার নাম কি? দুনিয়া উল্টায় যাবে, আপনাকে কেউ উল্টাইতে পারবে না। এইরকম বিশ্বাসের নাম কি? ঈমান। এই ঈমানের উপরে কায়েম থাকতে গেলে কি করতে হবে? এটা নবীদের রাস্তা বলেছেন, ইত্তাবিউস সাওয়াদ আল আজম, হক জামাতের সাথে জুড়ে থাকো। হক জামাত, আহলে সুন্নাত আল জামাত, এদের সাথে জুড়ে থাকো। তারা যে বিশ্বাস রাখে
ওই বিশ্বাস তুমিও রাখো। ইত্তাবিউস সাওয়াদ আল আজম, অনেক অর্থ বোঝে না, তারা অর্থ করে বড় দলের সাথে থাকে। তো বড় দল তো খ্রিস্টানদের, খ্রিস্টানদের সাথে থাকবো মানে আজম মানে বড় না, আজম মানে সবচেয়ে বেশি সঠিক, সত্য, সহি, সহি জামাতের সাথে তাদের যে আকীদা বিশ্বাস ওটা ধরে রাখো তুমি। ফাইন্নাহু মান সাদ্দা সাদ্দা ফিন্নার, কারণ যে একটু ব্যতিক্রম করবে, নিজের বিশ্বাসকে একটু ভিন্ন রকম করবে, তাকে একাকী আলাদা ভাবে আল্লাহ দোজখে নিক্ষেপ করবেন, দোজখে নিক্ষেপ করবেন। তাহলে এই জামাতের সাথে টিকে থাকার উপায় কি হলো? হক জামাত, যাকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়, যাকে হক্কানি ওলামাদের জামাত বলা হয়, বর্তমান জামানায় যাদেরকে ওলামায়ে দেওবান বলা হয়, এদের সাথে জুড়ে থাকো। আমলে ভুল থাকলে থাকতে পারে, ওটা ক্ষমাযোগ্য। আমলে ভুল থাকলে থাকতে পারে, এটা ক্ষমাযোগ্য। কিন্তু ইনশাআল্লাহ তোমার বিশ্বাসের মধ্যে কোনো ভুল থাকবে না, এবং কেউ যদি তোমার জন্য সুপারিশ নাও করে, স্বয়ং রব্বুল আলামিন তোমাকে দোজখ থেকে নিয়ে আসবে, আল্লাহ নিজে। আমি গত সপ্তাহে হাদিস শুনেছি, তাদের নাম কি হবে? আল্লাহ তাদেরকে নিজে নিয়ে আসবেন দোজখ থেকে, তাদের নাম কি হবে? আপনারা কিছু মনে রাখেন না? উতাকাউর রহমান, তাদের নাম কি? উতাকাউর রহমান। আমি মাঝে মধ্যে পরীক্ষা নিব আপনাদের, কারণ আমাদের এই মসজিদে কোনো ওয়াজ মাহফিল হয় না, এখানে কোরআন হাদিসের ক্লাস নেওয়া হয়। এটা 8-10টা মসজিদ মনে করেন, এটা কোনো ওয়াজ মাহফিল হয় না। এখানে এখানে কি হয়? কোরআন হাদিসের সবক দেওয়া হয়। সবক দিলে মাঝে মধ্যে পরীক্ষা নিতে হয় না? এই জন্য জিজ্ঞেস করলাম যে আল্লাহ নিজে তাদেরকে বের করবে, ওদের নাম কি? উতাকাউর রহমান। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত, যাদেরকে নবীজি এইভাবে পরিচয় দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আহলে সুন্নাত ওয়াল জামাত কোনটা? আমি আর আমার সাহাবায়ে কেরাম যে তরিকার উপর আছে, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে তরিকার উপর আছে, এইটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আর কোরআন বলতেছে সাহাবায়ে কেরামকে যারা অনুসরণ করবে কিয়ামত পর্যন্ত, আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছেন এবং তাদের প্রত্যেকের জন্য জান্নাত তৈরি করে রাখছেন। 11 পারা সূরা তাওবা। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار। এই আয়াত আল্লাহ বলছেন সাহাবারা সত্যের মাপকাঠি, নবীজি যেমন সত্যের মাপকাঠি, নবীজি তাদেরকে ট্রেনিং দিয়ে ওদেরকে কি বানাইছেন? আমি যে ছাত্রগুলো ট্রেনিং করতেছি, তারা আমার ফটোকপি না? আমি যা বলি তারা তাই বলবে না, তারা আর একটা বলবে। কারণ আমি যাদেরকে 16 বছর পড়েছি, 16 বছর পড়ে পাগড়ি পরে পাঠিয়ে দিতে দাও, আল্লাহর বান্দাদের খেদমত করো, সেটা আমার কথাগুলোই বলবে। আমার উস্তাদ আমাকে যা শিখেছে আমি এখন সেইগুলো বলতেছি, আমি যাদেরকে শিখাইতেছি তারা ওইটাই বলবে। তো নবীজি যা শিখাইছিলেন 23 বছরে, সাহাবায়ে কেরাম তো ওইটাই কইছে। তো নবীজি যখন সত্যের মাপকাঠি, তো সাহাবায়ে কেরাম মাপকাঠি না? এই জন্য আল্লাহ হাদিসের মধ্যে সাহাবায়ে কেরামকে নিজের সাথে মিলায় রাখছেন
রব্বুল আলামিন নিজেও সাহাবায়ে কেরামকে নিজের সাথে মিলায়ে রাখছেন। আল্লাহ নিজে কোন আয়াতে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাআহু, তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইলেন, সাথে সাথে করতে কইলেন আল্লাযীনা মাআহু, এবং তার সাথে যারা আছে। শুধু নবীর কথা কইলেন, সাহাবায়ে কেরামের কথা বললেন। এই জন্য সাহাবায়ে কেরামের দোষ চর্চা করা হারাম। আপনি কি আপনার বাপের দোষ চর্চা করেন মার্কেটে, চায়ের দোকানে? আপনার বাপ দাদা থেকে কোটি কোটি গুণ বেশি ইজ্জত সাহাবায়ে কেরামের। আমরা যে দিন ইসলাম পাইছি, ঈমান পাইছি, তাদের মাধ্যমে। নবীজি থেকে ডাইরেক্ট টেলিফোনে আমাদের কাছে আসে নাই, সাহাবায়ে কেরাম হয়ে আসছে। এই জন্য যত বাতিল দল আছে তারা সবাই সাহাবায়ে কেরামকে আক্রমণ করছে। সরাসরি নবীজির কথা বলতে পারে না, পিঠের চামড়া থাকে না, এই জন্য আক্রমণ করে কোথায়? মওদুদিও কইছে কোন সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মনে করা যাবে না। আহলে হাদিসরা কইছে যে নবীজির ইন্তেকালের পরে তারা সাহাবারা হকের উপরে কায়েম ছিল না। উদাহরণ দিচ্ছেন যে নবীজি তো 8 টাকার তারাবির কথা কইছিল, কিন্তু তারা ওমরের কথা মতো 20 টাকা পড়তে আরম্ভ করল। এটা হয়েছে উদাহরণ। নবী যদি 8 টাকা পড়ে থাকতেন আর ওমর 20 টাকা চালু করত, একজন সাহাবীও মানত? অথচ এখানে একজন সাহাবীও প্রতিবাদ করে নাই। তারা এই উদাহরণ দিচ্ছে, এগুলো আহলে হাদিসের উদাহরণ। আবার শিয়ারা বলতে, ইরানি শিয়া আর ইসরায়েল, এটা কিন্তু খালাতো ভাই, দুটোটা এক। আপনাকে দেখানোর জন্য সে যে ইসরায়েলের সাথে না, এটা দেখানোর জন্য অনেক কাজ করবে। এটাই রাজনীতি, এটার নাম কি? কিন্তু বাস্তব কি? এক। আরব দেশের শাসকরা ছাগলের 3 নম্বর বাচ্চা। এগুলো ইরান থেকে আত্মরক্ষা করার জন্য ইসরায়েলের সাথে বন্ধুত্ব করতেছে। ইসলামের 1 নম্বর দুশমন। আমরা তো মূর্তি পূজকের সাথে বন্ধুত্ব করতেছি, তারা করতেছে ইহুদিদের সাথে। লাভটা কি? তুমি তো সেই দুশমনের সাথেই করলা, ওই ইসরায়েল তো ইরানের সাথে। তুমি তো দুশমনের কাছে বন্দী হয়ে গেলা, কিন্তু এইটুক আকল আরব শাসকদের নেই, এই বিন সালমানের নেই, এই মোহাম্মদ বিন জায়েদের নেই। এই জন্য বললাম আরব শাসকগুলো ছাগলের 3 নম্বর বাচ্চা। এগুলো বড় বড় মুনাফেক, বড় বড় মুনাফেক। এত বড় মুনাফেক বিশ্বে আর নেই, যারা মুসলমান ভাইদের পিঠের মধ্যে ছুরি মারে আর ইহুদিদের সাথে বন্ধুত্ব করে। তাদের মতো মুনাফেক আল্লাহর জমিনে আছে? এই অবস্থা। তো সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি মানতে হবে। আমি বলতেছিলাম সব বাতিলরা সাহাবীদের উপর হামলা করছে। শিয়ারা কি কইছে? ইরানের শিয়া, ওরা দাবি করে আমরা মুসলমান, আসলে মুসলমান না, শিয়া কাফের। শিয়া কি? কাফের। এদের সামনে আসতেছে 10ই মুহররম মিছিল বের করে, কারা বের করে? হায় হুসাইন, হায় হুসাইন। হুসাইনের কি আদর্শ তোমার মধ্যে আছে? এবং কারোর জন্য শোক প্রকাশ করা 3 দিন পর্যন্ত জায়েজ আছে। এই 1500 বছর পরে শোক প্রকাশ করা জায়েজ আছে? একবার আরব জামাত আসছিল, তবলিগ জামাত,
ওই মহররমের মিছিল দেখে জিজ্ঞেস করলো কি মিছিল, লোকেরা বললো এরা ইমাম হুসাইনের জন্য শোক পালন করতেছে। তো ওরা আশ্চর্য হয়ে গেল, আল্লাহ উনি তো ১৫০০ বছর আগে শহীদ হয়ে গেছে, ওরা এই মাত্র এখন জানতে পারছে এটা। এখন শোক পালন করতে, শোক পালন তো ৩ দিনের মধ্যে হয়, তারপর ওরা ৩ দিনের মধ্যে জানতে পারছে যে ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে। ওরা আশ্চর্য হয়ে গেছে, এত পরে জানতে পারলো। এরা হলো শিয়া। অনেক সুন্নিরাও ওদের সাথে মিলে দেয় হালুয়া রুটি খাওয়ার জন্য। খবরদার, ওরা দেখতেও যাবেন না। এরা কি কইছে, নবীজির ইন্তেকালের পরে ৫ জন সাহাবী বাদে আর সব বেঈমান হয়ে গেছিল, সব বেঈমান হয়ে গেছিল। ৫ জনকে আলী, ফাতেমা, হাসান, হুসাইন, আম্মার, কজন হলো? এই ৫ জন বাদে সব বেঈমান হয়ে গেছিল। আক্রমণ করলো না সাহাবীর উপরে। এখন আর একজন বেরোয়েছে, টাঙ্গাইলের এক হোমিও ডাক্তার, এখন তো মরে ভূত হয়ে গেছে। এর নাম হলো বায়েজিদ খান পন্নী। হ্যাঁ, বায়েজিদ খান, এজিদ খান হওয়ার দরকার ছিল, বা এজিদ। তো এ লোক হোমিও ডাক্তার ছিল। এর নতুন একটা ইসলাম প্রচার করলো। এগুলো হয় কি, শয়তান আসে, বিরাট আবাকাবা গায়ে দিয়ে, বিরাট পাগড়ি মাথায় দিয়ে, হুজুরকে সুরতে আসে। কারো কাছে সরাসরি আসে, কারো কাছে ঘুমের মধ্যে আসে। আর সে বলে যে আল্লাহ তোমাকে এই জামানার ইমাম মনোনীত করছে, তোমাকে দিয়ে আল্লাহ বিশাল কাজ নেবেন, তুমি লোকদেরকে দাওয়াত দিতে শুরু করো। তো সেও ধোঁকা খায়, ঠিকই আমার মনে এই জামানার ইমাম বানাইছে। আরে তুমি হোমিও ডাক্তার, তোমার দাড়িগুলো গালের সাথে মিলানো, হ্যাঁ, ১ লাইন মাদ্রাসায় পড়ো নাই, তুমি ইমামুজ্জামান। ইমাম করতে পারে না, ইমাম তো রস্বই দিয়ে, হে বলে এ দিয়ে, ইমামুজ্জামান, ইমামুজ্জামান। সে উলামায়ে কেরামকে কাফের ফতোয়া দিছে, এবং সে বলছে, সে একটা ভাষণ দিয়েছে 10 মিনিট দিয়ে, বলছে এই ভাষণের মধ্যে আল্লাহ তাআলা আমাকে 8টা মুজিজা দান করছে। মুজিজা কোন মানুষের হয়, কোন আউলিয়া কেরামের হয়? মুজিজা তো হয় কার? একমাত্র নবীদের। আমার কাছে কাগজ আছে, ওর আকীদাগুলো আপনারা ফটো করে নেন। এত জঘন্য আকীদা, বলতে যে ও আলেম ওলামা, এরা মুসলমানদেরকে ফেরকা করে ফেলছে। এই যে আমরা হানাফি মালিক আছে না, এটা নাকি ফেরকা করে ফেলছে। আরে এটা তো জান্নাতে যাওয়ার 4টা রাস্তা, জান্নাতে যাওয়ার এই মসজিদে আসার 2টা রাস্তা আছে না, তাতে ক্ষতি কি হলো? ভালো হলো। এটাতে সে গতিতে ক্ষতি। এবং তার কথা হলো ইসলামের মূল জিনিস হলো তাওহীদ এবং জিহাদ। এটা পুরা মওদুদের কথার সাথে মেলে। ইসলামের মূল কথা কি? আল্লাহকে এক জানতে হবে আর জিহাদ করতে হবে। নামাজ রোজা কি? এটা জিহাদের প্রশিক্ষণ, জিহাদের প্রশিক্ষণ। এই জন্য তারা যে নামাজ পড়ে না, শটান হয়ে দাঁড়ায়, আর রুকু সিজদা যে করে একদম রকেটের মতো। জিহাদের প্রশিক্ষণ, তাদের সেইভাবে করতে হবে। এই বায়েজিদ খান পন্নী এই ইসলাম শিখাই দিয়ে গেছে,
এ তো মরে ফিনারে জাহান্নাম, এখন তার জামাই এটা প্রচার করতেছে। কত দল যে আবিষ্কার হবে, কত দল আবিষ্কার হবে। খবরদার, কোন দলের সাথে জুড়বেন না। রাসূলুল্লাহ বলে গেছেন হাজারো দল আবিষ্কার হবে, তুমি শুধু ওই দলের সাথে থাকবা যারা সুন্নত সুন্নত করে। এই কাজে সুন্নত কি, এই কাজে সুন্নত কি, এই কাজে সুন্নত কি। فإنه من يعش منكم فسيرى اختلافا كثيرا, আমার পরে তোমরা যারা বেঁচে থাকবা বহু দল উপদল দেখবা, কারোর সাথে যাইবা না। তোমাদের কাজ হলো আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। এই জন্য এর মতো বায়জিদ খান পন্নীর মতো বহু কিছু বের হবে। ওরা নাম দিছে হিজবুত তাওহীদ, নাম শোনেন না আপনারা? কেউ যে থাকলে তওবা করে বেরোয় আসেন, একদম কাফের। এর প্রত্যেকটা কথা কুফরি কথা। ও টোটাল আকীদা জানতে হলে নামাজের পরে আমার কাছে কাগজ নিয়ে ফটো করে নিই, সব আকীদা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো জিহাদের ট্রেনিং, এগুলো কোনো ইবাদত না। এমন আশ্চর্য আশ্চর্য কথা সে বলে গেছে, এবং আল্লাহ তাকে এই জামানার ইমাম নিযুক্ত করছে। তাকে যারা মানবে তারা 2 জন শহীদের সমান সওয়াব পাবে, এবং তাকে যারা মানবে না তারা সব কাট্টা কাফের হয়ে যাবে। তার ফতো অনুযায়ী আমরা সব কাফের। এই হলো বায়জিদ খান পন্নীর হিজবুত তাওহীদ। এর আগে ছিল হিজবুত তাহরীর, ওটা তো জামাত শিবিরের বি টিম, জামাত শিবিরের বি টিম, যোদ্ধা বাহিনী। হিজবুত তাহরীর, আর এটা হলো হিজবুত তাওহীদ, এটাও একদম কাফের বাহিনী। এরকম আরো কত দল বেরোবে আমি জানি না। আমি একটা ফর্মুলা আপনাদের বলে রাখলাম, এসব ফর্মুলা যাবেন না। হক্কানি উলামায়ে কেরাম, দেওবন্দি উলামায়ে কেরাম যে আকীদা পোষণ করে, কিতাবুল ঈমানে আমি যে আকীদা লিখে দিছি, এর উপরে কায়েম থাকবেন। সর্বশেষ হাদিস বলে দিচ্ছি, নবীজি বলে গেছেন ফাইন্না শায়তান যিবুল লিল ইনসান। নবীজি বলে গেছেন বকরির যেরকম নেকড়ে বাঘ থাকে, বকরির কি থাকে? নেকড়ে বাঘ থাকে। সে কিন্তু যে কোনো বকরিকে ধরে না, যেটা আলাদা হয়ে যায়, দলছুট হয়ে যায়, ওটাকে ধরে। নবীজি বলতেছে মানুষেরও নেকড়ে বাঘ আছে, ওটাকে মিস্টার ইবলিস, এই বায়জিদ খান পন্নী, যত ভণ্ড পীর আছে, যত বাগী আছে, বাগী যত বাগী আছে, নামের শেষে বাগী আছে না, এই যত বাগী আছে, এরাই মানুষের জন্য নেকড়ে বাঘ। তাহলে যদি আপনি এই হক্কানি উলামাদের আকীদা থেকে একটু বিচ্ছিন্ন হয়ে যান, তো ওর কারোর খপ্পরে পড়বেন। এই জন্য নবীজি এক হাদিসে বলছেন মান খলা রিবকাতাল ইসলামে আন উনুকিহি, যে একটু বিচ্ছিন্ন হবে, অল্প একটু, সব মানি, এটা বুঝিয়ে আসবে ইসলামের সব মানি আমি, এটা বুঝিয়ে আসবে, এটা কইলেন। এই হাদিস বলতেছে যে আপনার গলায় আল্লাহ একটা রশি দিয়ে রাখছিল, হেদায়েতের রশি, আপনি যেন সিরাতে মুস্তাকিম থেকে ছিটকে না পড়েন, একটা রশি দিয়ে রাখছিল। আপনি সেই রশিটা খুলে ফেলে দিলেন, আপনি কোথায় ছিটকে পড়বেন, কোন বেঈমান হইবেন,
কোন নাস্তিক মুরতাদ হবেন কেউ গ্যারান্টি দিতে মান খলা রিবকাতাল ইসলাম আন উনুকিহি, ইসলামের রশিকে সে গর্দান থেকে খুলে ফেলল, একটু নতুন কিছু বিশ্বাস করল। ওই যে পাকিস্তানের প্রথম সচিব ছিল, পাকিস্তানের প্রথম সচিব, ধর্ম সচিব, সে কইতো আমি সব মানি, ইসলামের সব মানি, কিন্তু ফেরেশতাটা বুঝে আসে না, ফেরেশতা বুঝে আসে না, কি হবে? কাফের। এই কাদিয়ানীরা সব মানে, কিন্তু আমাদের নবীকে শেষ নবী মানে না, তো কি হবে? একটা না মানলে সে কাফের। লোকেরা ধোঁকা পায়, উনি তো নামাজ পড়ে, উনি তো 5 ওয়াক্ত জামাতে আসে, উনি তো হজে যায়, উনি কাফের হয় কিভাবে? এই হলো পাবলিকের ধোঁকা। আরে বাবা, ওইগুলো হলো ইবাদত। ইবাদত ভিন্ন জিনিস, হাত পাও দিয়ে করতে হয়, আর ইমান ভিন্ন জিনিস, এটা কলবের মধ্যে বসাইতে হয়। আপনি যেটা কইতেছেন ওটা ইবাদত, ওর দ্বারা ইমান প্রমাণিত হয় না। একজন 5 ওয়াক্ত নামাজ পড়ে পয়লা কাতারে, এর দ্বারা প্রমাণ হয় না যে তার ইমান ঠিক আছে। ইমান আলাদা জিনিস, আলাদা ভাবে শিখতে হয়। এই জন্য বেশি বেশি কিতাবুল ইমান পড়বেন, এবং হক্কানে ওলামায়ে কেরামের যে বিশ্বাস, ওই বিশ্বাস থেকে এক জাররা বিন্দু মাত্র নতুন কোন বিশ্বাস আপনি গ্রহণ করবেন না। যান যায় যান, এটাই জান্নাতের রাস্তা, এটাই সিরাতে মুস্তাকিম। সূরা ফাতিহায় এই একটা দোয়া শেখানো হয়েছে, আর কোন দোয়া নেই। সূরা ফাতিহা পুরা কোরআনের খোলাসা, একটা দোয়া শেখানো হয়েছে, সিরাতে মুস্তাকিমের উপরে কায়েম থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। আমরা সবাই রাজি আছি না? আমরা হক্কানে ওলামায়ে কেরামের যে বিশ্বাস, ওই বিশ্বাসের সাথে জুড়ে থাকবো। আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত জুড়ে থাকে ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।